বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং হাজারো দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আর উপস্থিত মুসলিমদের মাধ্যমে সারা বিশ্ববাসীর উপলক্ষে এই বক্তব্য করা হচ্ছে, তাই সবারই প্রতি আদম নূরের তরফটা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, অতীতের ধর্মদাতারা মিথ্যা, প্রতারণা যাই করুক, কিন্তু সেই আউয়ালের ব্যাপারে একটা সত্য তারা অন্তত স্বীকার করেছে, যে সত্যকে নিয়ে তারা সেই আউয়াল থেকে আজ পর্যন্ত মানব জাতির ভিতরে সব কিছু প্রতারণা, মিথ্যা, ধোঁকা ছড়ায় গিয়েছে। আর সেই সত্যটাই হলো যে সবার সামনে আল্লাহ পাক যখন আদমকে নিজের তরফের প্রতিনিধি এই পৃথিবীর জন্য করেন এবং সকল মানব জাতির জন্য করেন, আর তা সবাইরে মেনে নিতে, তার হুকুম মতো মানব জীবনে চলতে নির্দেশ দেন, তখনই এই গোলমালটা বাকি যারা শোনে এটা তাদের মনে আসে। কিন্তু এই সত্যটুক তারা স্বীকার করেছে। এই আউয়াল নিয়ে তারা বাকি যা বলছে তা সব কিছুই প্রতারণামূলক বলছে, কিন্তু বললেও তারা এই সত্যটুকু অন্তত স্বীকার করছে যে আল্লাহ কথা বলেছিল। যাই হোক, তাহলে আদম যদি একা এই পৃথিবীর প্রতিনিধিত্ব করে, তাহলে বাকি যারা সেখানে ছিল বা বাকি যারা যত নেতা ছিল তাদের কোনো মাতবরি থাকে না। এক আদমের হুকুমত দ্বারা এই পৃথিবী জগৎ চালিত হবে এবং সমস্ত মানুষ সেই আদমের হুকুমত মতো তাদের মানব জীবন গড়বে। এর মূল উদ্দেশ্য আল্লাহ পাকের ছিল যে আদম যে কাজ করবে, আদম যে ধর্ম দিবে, যেভাবে পরিচালনা করবে, তাতে সমস্ত মানুষ তাদের সেই বুনি আদম জীবন থেকে, জঙ্গলি মানুষের জীবন থেকে মুক্তি পেয়ে তারা সেই মরণের পরের যে জীবন, সবাই সেখানে আদম সুরাতের কায়েমি জীবন নিয়ে যেতে পারবে। আদম ঠিক এ ধর্ম দেবে। তাই এক নায়ত্ব আদমের উপর দিয়ে আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছিলেন। তে আদম যদি সেখানে দণ্ডায়মান হতো, তাহলে পৃথিবীর শুরুর থেকেই পৃথিবীর মানব জন্মের শেষ পর্যন্ত এই একই ধর্ম চালু থাকতো এবং তার ভিতর দিয়ে সমস্ত মানুষ এই নফসে আল্লাহ হতো, আদম নফসে আল্লাহ হতো, তারা জ্ঞানী হতো, তারা আউয়াল আখের জাহের বাতেনের সত্য বুঝতে শিখত, জানতে পারত, এটা মানব জগতে প্রকাশ থাকত। আর ফলে মানুষ কখনই এই মানব জীবনে অন্যায়ের পথ নিতে যেত না, কারণ তখন তারা জানতো যে মানব জীবন দ্বারা যদি আমরা আদম সুরাতের জীবন, আদমের হুকুম মতো কায়েম না করি, তাহলে মরণের পরে আমাদের কায়েমি দোজখে প্রবেশ করতে হবে। এটা খোলামেলা তারা জানিয়ে ফেলত, কিন্তু সেটা হয়নি। বুঝতে পারছ? সেটা হয় নাই। সেই নুরিতন ফেরেশতারা বা তোমরা যাদের স্বর্গীয় দূত বলো, যাদের প্রতি এই হুকুম আল্লাহ পাক দান করেছিলেন, তারা সবাই এই হুকুম শোনার পরে তারা তখন দেখলে আমাদের তো আর কারো কিছু থাকলো না, আমাদের তো সবাইরে সেই মানব জন্মে আদমের হুকুমই মানতে হবে, আর কারো হুকুম আমাদের কোনো কিছু থাকবে না। অতএব তারা এ শোনার পরে নিজেরা পরামর্শ করে, যুক্তি করে যে এই হুকুম মেনে নেওয়া যায় না। তো এরই পরিপ্রেক্ষিতে তারা যেটা করলো সেটা হলো যে তারা এই মানব জন্মের ভিতরে দুইটা ভাগ করে নেয়, আর যে আদম মানব জন্ম দিতে আসবে সেও কিছু বলতে পারবে না। আবার এই এই যুগের ভিতরে তাদের এক যুগ দিতে হবে, আর আদমকে আলাদা যুগে অবতার ঘটাবে। তাদের যুগে আদমের কোনো অবতার ঘটবে না, আদম নফসের কোনো মানুষ থাকবে না যে মানব জীবনের দ্বারা বলতে পারে আমি আদম নফসি বা আদম নই, এরকম তাদের যুগে হবে না।
এরকম দাবি নিয়ে তারা আল্লাহ পাকের কাছে কাঁদতে শুরু করে। করুণ কান্না শুরু করার পর তখন আল্লাহ পাক তাদের বুঝাইল যে তোমরা তো তোমাদের ক্ষতির দিক নিচ্ছ, আর এটা ছিল তোমাদের মঙ্গলের দিক। এবং তাহা আল্লাহ পাক কিছু বলেও ছিল তাদের, কিন্তু তারা সব কিছুতেই অমত যে আদমের হুকুম মানতে হবে, এটা আমরা মেনে নিতে পারি না। এরই পরিপ্রেক্ষিতে তারা যখন নাছোড় হয়ে কাকুতি মিনতি করে করুণভাবে কাঁদতে শুরু করে, তখন আল্লাহ পাক তাদেরকে তাদের প্রস্তাবে রাজি হয় এবং সেই সিদ্ধান্ত করে দেয়। কিন্তু এটা যখন হয় তখন মুকাররম অস্বীকার করেছিল যে না, আমি তাহলে তোমাদের দলভুক্ত নই, আমি তোমাদের দলভুক্ত নই, আমি আদমের দলে, আমি আদম যেখানে সেখানে আছি, তোমাদের সঙ্গে আমার কোনো ই নাই। আর তখনই সেই ফেরেশতারা বা নুরিতনেরা বা স্বর্গীয় দূতরা তাকে প্রতারক, শয়তান, ধোঁকাবাজ এ বলে আখ্যায়িত করে। যা হোক, আল্লাহ পাক মেনে নেওয়ার পরে সেই সিদ্ধান্তের উপর এই মানব জন্ম শুরু হয়। শুরু হওয়ার পরে তারা এই পৃথিবীতে মানব জন্মে এসে তারা যখন এই পৃথিবীতে মানব জন্ম পায়, তখনই তারা এই আদমের বিরুদ্ধে কুৎসা এবং সেই মুকাররমের নামে প্রতারক, শয়তান, ধোঁকাবাজ সমস্ত মানব জাতিকে দোজখে নিয়ে যাবে এই বলে কুৎসা রটনা করে এই দুইজনকে মানব জাতির কাছে যতভাবে হেয় প্রতিপন্ন করার তা তারা করে গেছে, তা সকলেই তারা করে গেছে। যাই হোক, যখন সেই এক ধর্ম, একক প্রতিনিধি ধর্ম থাকলো না, তখন তারা তাদের যুগ ভাগ করে তারা আসলো এবং তারাই তাদের যুগে এই ধর্ম দিয়ে থাকে। যার একটি ধর্ম আল্লাহ দেয়নি, কোনো জিবরাইলও পাঠায় নাই, এগুলো তাদেরই গড়া ছিল। তো এতকাল যাবার পরে দিনী যুগে যখন আদম নূরের অবতার ঘটল, তখনই এই সত্য দুনিয়াতে এই বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরা হচ্ছে। যে সত্যের কাছে আমি বলতেছি তাই তোমরা সেখানে জানবে, দেখবে, বুঝতে পারবে, নইলে এত কালের ভিতর তোমরা কোনো সত্যেই উপনীত হতে পারো নাই। আবার তোমাদের কাছে যে আত্মসত্য ছিল, নফ ছিল, বা জীবনী নূর ছিল, বা যাকে ইমানি নূর বলে এগুলো ছিল, এগুলোরও কোনো জানাশোনায় তোমরা যেতে পারো নাই, কারণ অতীতের ধর্মদাতারা এগুলোর উপরে তোমাদের কোনো জ্ঞানও দেয় নেই, ধরার কোনো রাস্তাও দেয় নেই। তাহলে আল্লাহ পাক করেছিল একক প্রতিনিধি, যাতে এই বুনিয়াদম জাতি, এই সৃষ্টির মানবেরা এই মানব জন্ম দ্বারা তারা আদম নফসি ধরে আদম সুরতে জীবন কায়েম করে মরণে যায় এবং সেই মরণের পরে কায়েমিভাবে চিরকালের জন্য আদম সুরতের জীবন পায়। সেটাকে নষ্ট করে এই ফেরেশতারা তারা দুনিয়ার জমিনে এসে তারা আলাদা আলাদা প্রত্যেকের ধর্ম দিতে থাকে এবং সম্পূর্ণ আল্লাহর নামে মিথ্যাচার করে ধর্ম দেয়। তো এভাবে অসংখ্য অগণিত ধর্ম এই পৃথিবীতে আসে, যার সকল ধর্মদাতাই বলে যে আল্লাহ থেকে আমরা ধর্ম নিয়ে আসছি। তো এখানেই যদি একটুখানি আমি আপনাদের সূত্র দেই যে আল্লাহ পাক প্রতিদিন যদি একজন করে দেবতা পাঠায় আর তার পূজা দেয়, আরেকদিন আরেক দেবতা পাঠায় তার পূজা দেয়, তাহলে দেবতার লড়াই বা সেই এক পূজারী আর এক পূজারীর সঙ্গে মারামারি, তেমনিভাবে আজ এক নবী আসলে এক ধর্ম নিয়ে, কাল এক নবী আসলে এক ধর্ম নিয়ে, পশু এক নবী আসলে এক ধর্ম নিয়ে, এইরকম আজকের নবুয়তের যারা মানুষ কালকের নবুয়তের সঙ্গে কেউ মানে, বাকিগুলোর সাথে জন্য ফসাদ হয়। এর জন্য ফসাদ তৈরি করার জন্য কি আল্লাহ পাক এগুলো করেছেন? আজ আল্লাহ পাক এক হুকুম দিয়ে হুকুমতি কিতাব দেয়, কাল আবার আরেকজনকে পাঠায়, তার উপর আবার আরেকজনের হুকুম দিয়ে হুকুমতি কিতাব দেয়, তারপরের দিন আবার আরেকজনকে পাঠায় আর এক রকম হুকুমতের কিতাব দেয়। এই কাজগুলো আল্লাহ পাক কিভাবে করে? আপনারা বিশ্ব মানব জাতি, আপনাদের জ্ঞানে আমি দিচ্ছি, এই কাজ আল্লাহ পাক কি করে করতে পারে? কারণ এই মানুষ মরণের পরে আদম সুরতের জীবন পাবে, এর জন্য
তো একটা হুকুমতি কিতাবই যথেষ্ট। অসংখ্য ধর্ম আর অসংখ্য হুকুমতের কিতাবের তো কোনো প্রয়োজন পড়ে না। একটা কিতাবই ধর্ম, একটা ধর্মই মানব জাতির জন্য যথেষ্ট। যে ধর্ম মেনে এই মানব জাতি আদম সুরাতের জীবন কায়েম করবে, এটাই এই মানব জাতির জন্য যথেষ্ট। কিন্তু সেইটা যখন বাদ দিয়ে করা হয়েছে, তখন বাকি সকলই অপরিচিতভাবে, অনিয়মভাবে, অহেতুকভাবে করা হয়েছে। সব প্রতারণার ভিতরে, আর সবখানে সেই আল্লাহর দোহাই দেওয়া হয়েছে। যেখানে এই বনি আদম জাতি বা এই জঙ্গলি মানব জাতির কিচ্ছুই করার নাই, কারণ এদের কিছু নাই, এদের কোনো জানা নাই, চেনা নাই, বুঝ নাই, জ্ঞান নাই। দুনিয়াগত জ্ঞান যতই থাক, কিন্তু এই যে আউয়াল আখের জাহের বাতেন, বা এই যে মানব জন্ম চলছে, মানবের অবস্থা, বা সেই আখেরাতে কি হবে না হবে, এর সঠিক ফয়সালা কি, এ সম্বন্ধে মানব জাতির কোনো জ্ঞান দ্বারাই কিছু বুঝে আনার কায়দা নেই। কারণ তারা কোনো নুরি সত্যের মানুষও না, আবার সেই নুরি সত্য থেকে যে সমস্ত আত্মা বা নফস মানুষে আসে, তারা সেই সমস্ত আত্মা বা নফসের মানুষও না। অতএব এই মানুষ এই শিক্ষাগত জ্ঞান নিয়ে, তা বিজ্ঞানী হোক, আর জেনারেল শিক্ষিত হোক, বা আরবি শিক্ষিত হোক, বা ধর্মীয় কিতাব শিক্ষিত হোক, এরা এর দ্বারা এই জ্ঞানের ধারে কাছেও যেতে পারবে না। যাই হোক, সেই সমস্ত যুগ বাতিল হয়ে এখন দিনী যুগ আসছে, এবং সেই দিনী যুগের ভিতর সেই মহান আল্লাহ পাকের দয়ায় বা কৃপায় আমি মুর্শিদ আমির আলী এই আদম নূরের উপর দণ্ডায়মান হয়ে সমস্ত বিশ্ব মানব জাতিকে সেই এক ধর্মের দাওয়াতি পৌঁছা দিচ্ছি, যে ধর্মের উপর নির্ভর করে আল্লাহ পাক সেই আউয়ালের আদমকে প্রতিনিধিত্ব দান করেছিলেন। আপনারা বিচার করুন যে সেই কথা যদি অতীতালাদের সত্য হয়, আর এই পৃথিবী জগতের যদি খলিফা বা প্রতিনিধি মানবজানের আদম হয়, তাহলে ধর্মতে একটাই হতো, দুইটা হতো না। তাহলে আমও সেই ধর্মেরই সূত্র বলে পৃথিবীর সমস্ত ধর্ম যে নষ্ট, কোনো ধর্ম মেনেই যে কোনো মানুষ, কোনো আত্মা বা কোনো নফস বা কোনো জীবনী নূর বা ইমানি নূর এর যে ধরবে বা জানাচেনায় যাবে বা তার নিকটবর্তী হবে, এ ধরনের কোনো ধর্মই পৃথিবীতে আনা হয়নি। আর এটা আনে নাই যারা এই নফসের বা এই আত্মার মালিকানার সত্ত্বদার, যে কারণে এই মানুষের এই আত্মার উপর কোনো মালিকানা নাই। কেউ বলতে পারবে না যে আমার নিজস্ব এই আত্মা আছে, আমি মানব জন্মে এই আত্মা নিয়ে আসছি, আমার মানব দেহে এই আত্মা আছে, এই জাতের এই আত্মাটা আমার। এই কথা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। আর যখন তারা কোনো আত্মার উপরই দাঁড়াতে পারে না, তখন তারা আল্লাহর অস্তিত্বের বা কোনো ধর্মীয় সত্যের বা আখেরাত বা আউয়াল বা বাতিলের কোনো সত্যে যাওয়ার তাদের কোনো পথ খোলা নেই, কোনো পথই খোলা নেই। তাহলে পরে এইটা এই নফসের, অসংখ্য নফসের জাত এই মানুষে থাকে, আর এই প্রত্যেকটা নফসের মালিকানা সত্ত্ব যারা, তারা এই পৃথিবীতে মানব জন্ম পেয়েছিল এবং নিজেদেরকে জাতের নবী হিসেবে দাবিও করেছিল, কিন্তু তারা নিজেরাই কোনো পরিচয়ে আসে নাই। পরিচয়টা কিসে আসবে? পরিচয়টা আদমেরই আছে, আর তো কারো পরিচয় নাই। তোমরা দেখো, আদমই বলতে পারে যে আমি সেই স্বয়ং আল্লাহ বা ভগবান বা ঈশ্বর বা গডের নূরে আমি আদম। আল্লাহর যে নূরের সত্য, সেই সত্যে আমি আদমই সত্যবান। আল্লাহর যে সুরাত, আমি সেই সুরাতে আমি আদমই সত্যবান। আর সেই আল্লাহর যে বাকশক্তি, আল্লাহর যে রব, সেই রবে আমি একমাত্র আদমই রবালা, আর কেউ নয়। তাহলে সেই পরিচয়ে আসলে আদমই আসতে পারে, তাই আমি সেই পরিচয়ে আমি আসতে পারি, যা অন্য কারো আসার কোনো পথ নেই। কারণ তারা কেহই আদম নয়, এবং তারা কেহই আল্লাহর সেই নূরি সত্যের নূরও তারা পায় নাই। তারা আল্লাহর অস্তিত্বের ভিতর, আল্লাহর আরাফার ভিতর তাদের নিজস্ব নিজস্ব নূর আছে, নূরি সত্য আছে,
কিন্তু তারা কেহই আল্লাহর নূর নয়। দ্বিতীয় কথা, তাদের প্রত্যেকের সেই নূরি সত্য আছে, যে নূরের দ্বারা এই নরও হবে না, এই নারীও হবে না। তাদের নূরের, প্রত্যেকের নূরের দ্বারা এই সৃষ্টির জাতি হবে, যে কোনো সৃষ্টি, হয় পশু বা পাখি বা উদ্ভিদ বা মাছ, এর ভিতরে তাদের আকার সুরত আছে, কিন্তু মানুষ হবে না। পক্ষান্তরে তারা সেই সমস্ত জাতের থেকে এই মানবের অস্তিত্বের যোগ লেগে এই মানব ভাণ্ডের ভিতর বসে এই মানব ভাণ্ড চালাতেও পারবে, এই অধিকার তাদের দেওয়া আছে। আর সেজন্য তারাই এই মানব জন্ম নিয়ে চলে। আর এই রহস্য প্রকাশ না করে কোরআনিক ভাষায় বলা হয়েছে যে মানবে আম্মারা থাকে, আম্মারার জাতিরা থাকে। এই আম্মারার জাতিরা কারা? এটা তো আমি বলছি যে এই সৃষ্টির জাতি থেকে আসতেছে, কিন্তু এই সৃষ্টির জাতি বলতে কিছু নেই। এর মালিকানা সত্য হলো তারাই যারা অতীতের নবী ছিল, অথবা যাদেরকে তোমরা সেই ফেরেশতা জানো বা নুরিতম জানো বা স্বর্গীয় দূত জানো, তারা। তাহলে এই আম্মারা বলতে যে সকল আত্মা বা নফস মানুষে আসে, এই আম্মারা বলতে এমন কোথায় অস্তিত্ব নাই যে অস্তিত্ব থেকে মানুষে এই আম্মারা আসে। অতএব এই আম্মারা আসে এই সৃষ্টির জাতের থেকে। আর এই সৃষ্টির জাতের মালিকানা সত্ত্ব যারা, তারা তোমাদের অতীতে সেই নবীরা অথবা ফেরেশতারা, তারা এর সম্পূর্ণরূপে গোপন করে গেছে এবং মাটি চাপা দিয়ে গেছে। এই সকল ঘর বন্ধ করে এরই ঘোষণা আবার বিশ্বনবী দিয়েছে যে সকল নবুয়তের দরজা বন্ধ। অতএব তোমরা আর কোনো আত্মা ধরতে পারবে না। আর পৃথিবীতে যে রহস্য আঁটে দেওয়া হয়েছে, তোমরা শুধু জানো যে আউয়ালে আদম বানাতে সবাই অমত করেছিল, কিন্তু এই পৃথিবীতেও যে কেউ আদম হতে পারবে না, তার সকল দরজা যে বন্ধ করা হয়েছে, এটা কি তোমরা জানো? কারণ দিনই যুগে আদম অবতার হবে এর কথা আছে, কিন্তু তাকে তো এই আদম নূরের উপরে আসতে হবে এই বুনিয়াদের জন্মের ভিতর দিয়ে। তাই তারা এখানে সেই আউয়াল মানব যুগ নিয়ে তারা এই পৃথিবীর মানব সমাজে এভাবে ছড়াইছে যে বুনিয়াদম থেকে কোনো মানুষ যাতে এই আদম নফসি ধরে আদম হতে না পারে, এভাবে তারা জাল বুনেছে। যে তাহলে আদম সৃজন হয়েছিল আল্লাহর ইচ্ছে, আবার এই পৃথিবীতে যে আদম কেউ হবে এর সকল পথ এই অতীতের ধর্মদাতারা বন্ধ করে দিয়েছে। কারণ তারা যদি তাদের নফসের জানাশোনায় আনতো, তাহলে মানুষ জ্ঞানী হতো, বুঝতে পারত। কিন্তু তাদের নফসের জ্ঞানেও যখন জ্ঞানী করে নাই এবং তার কোনো জ্ঞানে মানুষকে দেওয়া হয়নি, তখন মানুষের কাছে কিছুই নেই, কোনো কিছুই নাই। তাহলে এই মানুষের ভিতরেও যাতে কেউ আদম হতে না পারে, এই আদম সুরাতে কায়েম হতে না পারে, তার ব্যবস্থাও পাকাপোক্তভাবেই করে দেওয়া হয়েছে। আপনারা জ্ঞান দৃষ্টিতে, ন্যায়ের দৃষ্টিতে দেখলে ঠিক দেখেন যে এটাই প্রতীয়মান হবে। একটা মানুষও আজ পর্যন্ত আদম হতে পারে নাই। আর মহান আল্লাহ পাকের ইচ্ছায় আমার যে প্রচেষ্টা, তার দ্বারা যদি আদম আমি হতে না পারতাম, তাহলে একজনও আর আদম হতে পারত না। আদম হওয়ার কোনো ক্ষমতাই কারো জন্মাতো না। কারণ আদম হবে, তারপরে সেই আদম যখন তাদের হুকুমত দেবে, ধর্ম দেবে, নফসি ধরার পথ দেখাবে, তখনই তারা আদম হতে পারবে। যে আদমই যদি না হয়, তাহলে এই মানুষ কিভাবে আদম হবে? কারণ এরা দেখতে আদম, সুরাতে আদম, কিন্তু এদের ভিতরে যে সমস্ত আত্মরহস্য কাজ করে বা নফস রহস্য কাজ করে, তারা তো সবাই আম্মারার জাতি, তারা তো সবাই আম্মারার জাতি। দ্বিতীয় কথা, যে আম্মারার জাতির যদি বন্ধ হয়ে থাকে, তাহলে এই যুগে মানবদেহে যারা কাজ করে বা সৃষ্টি যার দ্বারা চালিত হয়, তার সর্বক্ষেত্রে কাজ করে এই কুন ফায়াকুনের আত্মা। বুঝে আসে? তার সর্বক্ষেত্রে কাজ করে এই কুন ফায়াকুনের আত্মা। আর সেই কুন ফায়াকুনের আত্মাই মানবদেহে এসে তার মানব ভাণ্ড পরিচালনা করে। আর সেই কুন ফায়াকুনের আত্মা যারা মানব ভাণ্ডের থেকে মানবকে পরিচালনা করে, ঠিক সেই সমস্ত আত্মার নামই মানবরূপে জিন শয়তান বলা হয় কোরআনে। এছাড়া জিন আসার কোনো পথ নেই।
এছাড়া জিন বলতে আর কোনো কিছু নেই। সেই কুন ফায়াকুনের আত্মারা মানব ভাণ্ডে আসার পরে তারাই যখন সঞ্জীবিত হয়ে এই মানব ভাণ্ড নিয়ে চালিত হয় বা কাজ করে বা মানুষের ভিতর কথা বলে চলে, তাদেরকেই বলা হয় জিন আত্মা। আর সেই জিন আত্মারাই বেশিরভাগ অসৎ অপকর্মে লিপ্ত, উশৃঙ্খলে লিপ্ত, কারণ এদের কোনো ভারত্ব গুরুত্ব দায়িত্ব নেই, এরা উশৃঙ্খল মাফিক। এই মানব জন্মের মানবও আপনারা দেখেন আস্তে আস্তে সেই উশৃঙ্খলে চলে যাচ্ছে। কিন্তু যখন সৃষ্টির তরফে তো মানব চলত, সৃষ্টির জাতীয় গুন্ডি থাকে, সেই সমস্ত আত্মারও একটা দায়িত্ব বা গুরুত্ব ভারত থাকে। কিন্তু যারা কুন ফায়াকুনের আত্মা হয় তারা সবখানে লাগে এবং সবখানে যাই একটা কিছু করে। এমনিভাবে এই জন্যে এ যুগের মানুষকে ইয়াজুজ মাজুজ বলা হয়েছে। আর সমস্ত নফসের ঘর বন্ধ করা হয়েছে বলেই বলা হয়েছে তোমাদেরকে শীষের ডালায় পাঁচিল করে আটকা দেওয়া হয়েছে, তোমরা কোনো নফসিয়ালা হতে পারবে না। যদিও কোরআনে অন্যভাবে তফসিরকারকরা বলে গেছে, কিন্তু মূল রহস্য, সত্য রহস্য এটাই যে সমস্ত নফসের দরজা বন্ধ করা হয়েছে, আর বন্ধ যেটা করে নাই সেইটাই অবতার হওয়ার কথা এই জায়গা। আর সেইটা অবতার যাতে হতে না পারে তারই ধরুন সমস্ত প্রচেষ্টাগত কৌশল এই মানবজানে ছড়া দেওয়া হয়েছে। আর কেহই যাতে আদমের কথাই শুনতে না পারে, মোকাররমের কোনো কথাই শুনতে না পারে, মোকাররম যাতে পৃথিবীতে মোকাররম নামে অবতারই হতে না পারে, তার ধরুন এমন কৌশল করা হয়েছে যে মানব ওই নাম শুনলেই সেই করে, ধুরু ধুরু সেই করে, হে প্রতিপন্ন করে। তো সেখানে সেই আদম নফসির উপর আসা, যেখানে কোনো কর্ম নেই, ধর্ম নেই, কোনো জানা নেই, চেনা নেই, বুঝ নেই, আকেল নেই, ইয়া কত বড় কঠিন কাজ আপনারা মানব জাতি চিন্তা করতে পারেন। যে অনাদি কালের ভিতর যে মানব জাতি কোনো একটা নির্ধারিত আত্মার উপর যেতে পারে নাই, আর সবখানে যখন বন্ধ করে দিয়ে সমস্ত যখন মিথ্যা এবং প্রতারণার জাল সারা পৃথিবী জুড়ে জড়া দেওয়া হয়েছে, তার ভিতর থেকে এই বুনি আদম জাতের জন্ম নিয়ে আদম নফসি ধরা এ কি কোনো সহজ কাজ না কোন কাজ ছিল? যাই হোক, তারপরেও এখানে চলে আসছে। আর চলে যখন আসছে তখন বিশ্ববাসী তোমরা জেনে রাখো যে তোমরা তোমরা যে ধর্মই পালন করতেছ সেই সকল ধর্মই কোনো সত্য নেই। কোনো নফস কোনো ধর্মে এনে সেই ধর্মকে খাড়া করা হয়নি। যখন কোনো নফসই আনা হয় নাই, যখন কোনো ধর্মে কোনো নির্ধারিত আত্মা ধরার পথ দেওয়া হয় নাই, তখন তার কোনো ধর্মই সত্য ছিল না, কোনো ধর্মই সত্য ছিল না। এবং কোনো ধর্মেই আজও কোনো নফসি ধরার ধর্ম দেওয়া হয় নাই, বা আজও কোনো নফসি ধরার তরিকাও আসে নাই, হেদায়েতও আসে নাই, কোনো কিছুই আসে নাই। তখন আজও যখন কোথাও নাই, তখন বর্তমানেও যা কিছু চলছে তা কিছু সব ভিত্তিহীন ফাসেক ধর্ম। অতএব ভিত্তিহীন ফাসেক ধর্ম যারা মানে বা যারা মানবে তাদের অবস্থা কোথায় যাবে তা আপনারাই আপনাদের জ্ঞান দ্বারা বোঝেন। তাহলে এই দিকে আপনারা এটা সঠিক বোঝেন যে এখন আদম নূর অবতার হয়েছে, নিশ্চয়ই সে যথাসাধ্য এই পৃথিবীর বুকে সমস্ত মানব জাহানে চেষ্টা করবে সমস্ত ধর্ম বাতিল করে এক ধর্ম প্রতিষ্ঠা করার, খাড়া করার। আর সেই ধর্মের মূল মন্ত্র হলো যে প্রত্যেকটি মানুষ তার মানব জীবন দ্বারা এই আদম নফসি ধরে মরার পরে কায়েমি জীবন লাভ করার, আদম সিরাতের জীবন লাভ করার সুযোগ পাবে, যা অন্য কোনো ধর্মে নাই। আর এই সত্যের উপর ভিত্তি করে পৃথিবীর সমস্ত ধর্ম বা তরিকা বা যা কিছু আছে সব কিছুকে বাতিল ঘোষণা দেওয়া হচ্ছে। এখন বিষয় হলো যে এটা করা হবে কেন? এর বিষয় হলো যে এই যে মানব জন্ম, এই মানুষকে তাদের মানব জন্মের সত্য সম্বন্ধে কিছু বলা হয়নি। তারা জানেই না এই মানব জন্ম
কি, বা এই মানব জন্ম যে আমরা কাটাচ্ছি এর অবস্থা কি। তো আগেও আমি বলছিলাম যে এই মানুষের জন্ম দুনিয়াতে হয় না। মানুষের জন্ম হয়, জন্মের সঠিক পদ্ধতি যদি তোমরা শেখো তাহলে তোমরা দেখতে পাবে যে মানুষের জন্ম হয় মাতৃগর্ভে। প্রত্যেকটা সূত্রেই এরকম আছে। সেই জন্মকে সেই জন্মকে ভোগ করার জন্য এই আল্লাহর আরাফায় তাদেরকে নামিয়ে দেওয়া হয়। এখানে এসে তারা সেই জন্মের জিন্দেগি কাটায়। এই জিন্দেগি তাদের মানব জন্মের শেষ পরিস্থিতি। এরপরে তাদের কোনো জীবন থাকবে না, কারণ তারা যে জন্ম নিয়েছিল সেই জন্মের মেয়াদ, এই মানব জীবন শেষ হবে, ওর মেয়াদও শেষ, তার সব কিছু শেষ হয়ে যাবে। এর কোনো কিছু নিয়েই সে আখেরাতে যেতে পারবে না। ইহাতে সে যে কোনো ধর্ম পালন করুক, যতই দোহাই ঠাই পারুক, বা যতই নবী দেবতার দোহাই দিক, কোনো কাজে আসবে না। কারণ ইহা সম্পূর্ণ আল্লাহ পাকের ন্যায়ের বিধানের ভিত্তিতে আইন করে সেই আইন সব বেঁধে দেওয়া হয়েছে। অতএব কোনো সুপারিশই, কোনো দয়া মায়া এখানে চলবে না, কোনো কিছুই এখানে চলবে না। কারণ ইহা এমনভাবে বেঁধে দেওয়া আছে যে কেউ তার রদ বদলও করতে পারবে না, অটোমেটিকলি তা হতেই থাকবে, এমন সুকৌশলে বেঁধে দেওয়া আছে। বুঝে আসে যে তোমরা যেমন একটা গরুর গর্ভে একটা গরু জন্ম নিল, সেই গরুর জীবন কাটাতে তারাও এই আল্লাহর আরাফাতে আসে। গাছে আম জন্ম নিচ্ছে, সেখানটা বীজ নিয়ে এসে এই মাটিতে তার গাছ হয়ে সে তার জীবন কাটায়। অর্থাৎ এটা আল্লাহর আরাফা। আল্লাহর অস্তিত্বে যত নুরিসত্ব গুণ আছে তাদের প্রত্যেককে স্বস্বরূপে এই পৃথিবীতে খাড়া করা দেওয়া হয়েছে এবং তাদের জাতীয়ভাবে চলতে দেওয়া হয়েছে। অতএব এখানে কারোর জন্ম হয় না, এ আল্লাহর আরাফায় তারা নিজ নিজ রূপ নিয়ে দাঁড়ায় আছে। তাহলে পারে এই রূপ নিয়ে যে তারা দাঁড়া আছে, এই রূপের এই সৃষ্টি বা এই মানুষ এরা কারা? বিষয়টা হলো এটা যে এখানে যার যার রূপে তাকে দাঁড় করে দেওয়া হয়েছে। এই রূপের মানুষ, এই প্রত্যেকটা রূপের মানুষ তোমাদের সেই ফেরেশতারা। তোমরা দেখো তোমাদের ফেরেশতারা যারা অনাদিকাল নিজেদের গোপন রেখেছে, এখন তাদের প্রকাশ অবস্থা দেখো। ওই গাছ ফেরেশতা না হলেও ফেরেশতা ছাড়া জুদাও নাই, কারণ তারই আত্মার দ্বারা ওই গাছ দ্বারা আছে। বুঝে আসে? তাহলে তোমরা তাদের স্বরূপ দর্শন করো। আর তোমরা এবার মানব রূপে তোমরা তোমাদের অস্তিত্বের সত্য সম্বন্ধে বোঝো। এই ফেরেশতা এবং ফেরেশতাদের যে জাতি হবে, সেই জাতের নফস এসে আদম নফসের দ্বারা এখানে তোমরা মানুষ হও। কিন্তু আদম নফসের দ্বারা তোমরা আদম সুরত পাও, কিন্তু তোমরা যখন এই দুনিয়াতে নেমে আসো, হয়তো কিছুকাল এই আদম নফস তোমাদের জীবনে ধরে রাখে। তারপরেই তোমরা যখন দুনিয়াগত খাদ্য খাওয়া খাও, সব কিছু করো, তখনই আদম নফসি তোমার ভিতর গায়েব হয়ে যায়, বাতেন হয়ে থাকে। আর বাকি যারা এই আম্মারা বলো আর জিন কোষের আত্মা বলো, এরা আসে আর তোমার মানব ভাণ্ড দিয়ে চালিত হয়। তোমরা সেই আম্মারা বা জিন কোষের মানুষ। দেখতে তোমরা মানব, তোমরা মানলেও ইহা সত্য, না মানলেও ইহা সত্য, বিকল্প তোমরা করতে পারবে না। তোমরা দেখতেই শুধু আদম, তোমাদের নবীরা দেবতারা দেখতেই আদম, কিন্তু আসলে তারা কেউ আদম নয়। তারা পরিচয় নিয়ে খাড়া হতে গেলে, তাদের সুরতের পরিচয় দিতে গেলে তাদের যেতে হবে ওই সৃষ্টির জগতে, হয় মাছের জগতে, নাই গাছের জগতে, নাই পশুর জগতে, নাই পাখির জগতে। এর বাইরে তারা তাদের সুরত দেখাতে পারবে না, তাদের অস্তিত্ব দেখাতে পারবে না। বুঝে আসে? তাহলে পারে এই যে আমরা আসলো আর তোমরা মানুষ, তোমরা মানুষ হলে সেই আম্মারার জাতগত মানুষ, বা বর্তমান মানুষ সেই জিন কোষের আত্মার জাতগত মানুষ।
তোমরা এখানে যে ধর্মই পালন করো না কেন, যেভাবেই করো না কেন, ভালো জীবন ধরো আর মন্দ জীবন ধরো, সেই জিন কোষের আত্মাটাও তোমার নিজস্ব নয়। যে তুমি বলবে যে আমি একটা জিন আত্মা বা ফায়াকুনের আত্মা, আমি মরে গেলেই ফায়াকুন হয়ে থাকবো, এটাও বলার তোমার ক্ষমতা নেই। আবার যে বলবে আমি এই আম্মারার এই জাতগত আত্মা, আমি মরে গেলে এই জাতের হয়ে থাকবো, এটাও বলার ক্ষমতা নেই। তা কারণ এই আত্মা তোমাদের কখনই নিজস্ব করে দেওয়া হয় না, কোনো আত্মাই তোমাদের নিজস্ব করে দেওয়া হয় না। বুঝে আসে? কারণ তোমাদের জন্ম হয় মাতৃগর্ভে, সেইখানে যত আত্মা আসে তাদের মেয়াদ হলো এই মানব জন্ম পর্যন্ত। এই মানব জন্ম পর্যন্তই তোমাদের এই ভাণ্ডলিয়ে তারা চলতে পারবে। এটা যেমন সত্য করা হয়েছে, তেমনি সত্য করা হয়েছে যে মানুষ এই মানব জীবন পাবার পর তাদের ভিতরে থাকা যদি কোনো আত্মা, কোনো জাতের আত্মা বা নফস সে ধরতে পারে, তাহলে পারে সেই আত্মার বলে বলিয়ান হয়ে সে মরার পরে ওই আত্মার আকার স্বরূপের জীবন নিয়ে খাড়া হবে। কারণ ওই আত্মার জন্ম হবে তার মানব জন্মে, ওইটা মাতৃগর্ভে হবে না। এই মানব জীবনে এসে যারা কোনো আত্মার জন্ম সত্য করতে পারবে, এই মরণের পরে তাদেরই জীবন হবে, জীবন পাবে, বাকি একজনও জীবন পাবে না। ইহা হলো জন্মান্তরের সত্য ঘটনা। ইহা জন্মান্তরের সত্য ঘটনা, যা আল্লাহ প্রদত্তভাবে নির্ধারণ করা হয়েছে। আর এই ঘটনা সত্য করতে পারে একমাত্র এই মানব, অন্য কোনো জাতির দ্বারা ইহা সম্ভব নয়। কিন্তু মানব ইহা সত্য করবে কি দিয়ে? যেহেতু এই আত্মা বা নফসের মালিক যারা, এর ভেদ তত্ত্ব তাদের কাছে ছিল, কিন্তু তারা এই মানুষকে এর কোনো কিছুই জানায় নাই। এখন অনাদিকাল পরে বা সেই তাদের সেই ভাগ করে নেওয়ার আইন হিসাবে দিনী যুগে এখন আমি আদম এসে তোমাদের সেই ভেদতত্ত্ব সব খুলে দিচ্ছি। শুধু এটা না, যেখানে যে ভেদতত্ত্ব যেভাবে আছে, যা সত্য, তা একের পর এক সারা বিশ্ব মানব জাতির কাছে আমি হাজির করব। তবে এটাই জেনে রাখো যে মানুষ যদি এই মানব জন্ম থেকে মরণের পরে কোনো জীবন পেতে চায়, তাহলে সেই জন্ম বা সেই জীবনের জন্ম তাকে মানব জন্মে থেকে দেখতে হবে। এটা মাতৃগর্ভের জীবন নিয়ে যেতে পারবে না। যদিও মাতৃগর্ভের জীবন দ্বারাই সে সেই জন্ম নেবে, তারপরেও সেটাই মানব জীবন দ্বারাই তার ভিতরে থেকে সেই জীবন ধরতে হবে, অন্য কোথায়ও সেই জীবন সে খুঁজে পাবে না। বুঝে আসে? অন্য কোথায়ও সে জীবন সে খুঁজে পাবে না। ইহা আল্লাহর আরাফা, এই দুনিয়া আল্লাহর আরাফা, সবাই এখানে প্রকাশ করা হচ্ছে। আর মানুষ যখন মরণের পরের জিন্দেগি গ্রহণ করবে, সেই জিন্দেগির যে জিন্দেগি সে নিতে চায়, তারই যে আত্মা তা তার ভিতরেই থাকে, তারই আরাফার ভিতরেই থাকে। এই আত্মা যদি তাকে ধরতে হয়, এই নব যদি তাকে ধরতে হয়, তাহলে তার আরাফার ভিতর থেকেই ধরতে হবে, বাইরে থেকে এটা ধরতে পারবে না। এর নাম মানব আরাফা, এর নাম হলো মানব আরাফা। আর সেই জন্ম এই মানব নিজে নিজেও নিতে পারবে না, কারণ এই নফসগুলোর মালিকানা সত্য আছে। সেই সত্যদারেরা এই মানব জীবনের ভিতর এই জন্ম পদ্ধতির পথ খুলতে পারত। এই মর্মে আমি একটা কথা বলি যে ইসলাম ধর্মে ভাগ্য রচনা বলে একটা শব্দ আছে, যা অনাদিকাল ধরে মিথ্যাচার হচ্ছে। এই ভাগ্য দুনিয়ার এই গোস্ত রুটি খাওয়ার জন্য নয়। এই ভাগ্য হলো এই মানব জন্ম দ্বারা তাকে সেই ভাগ্যের উপর খাড়া করবে, যিনি ভাগ্য রচনা করে দেবেন সে সেই ভাগ্যের উপর খাড়া করবে, সেই ভাগ্য ধরার কেতাব রচনা করে দেবেন, সেই কেতাব মাফিক চলে সে সেই ভাগ্যকে ধরবে, সেই ভাগ্যের সুফল নিয়ে সে মরণের পরে সেই ভাগ্যের জীবনটা দণ্ডায়মান হবে। এর নাম ছিল শবে বরাত, ভাগ্য। এই ভাগ্য যাদের রচনা করা হয় ঠিক তাদেরই শবে কদর হয়।
যাদের এই ভাগ্য রচনা করা হয় না তাদের কোনো সবে কদরও হয় না। আর এই ভাগ্য রচনা করতে পারে যারা এই মানব ভাণ্ডে থাকা কোনো নির্দিষ্ট জাতের নফসের মালিকানা সত্য যারা আছে তারাই। এ ভাগ্য আল্লাহ রচনা করে দেবে না। অতএব তোমরা মিথ্যাচার করেছ এতকাল বলা। এটা মরণের পরের ভাগ্য, সেই ভাগ্য ধরতে হবে এই মাতৃজীবন, এই দুনিয়াগত জীবন দ্বারা। আর এটা দুনিয়াগত জীবন, এই ভাগ্য রচনা হয় মাতৃগর্ভে। সেই মাতৃগর্ভের ভাগ্য নিয়ে, মাতৃগর্ভের সব কিছু নিয়ে দুনিয়ার জীবনে তুমি মানব জীবনে ঘুরে বেড়াচ্ছ, এর বাইরে তুমি যেতে পারবে না। তাহলে এই মানব আরাফা, এই মানব জীবন এভাবে সেট করা হয়েছে। তাহলে তোমার একটি আত্মাও তোমার নিজের হবে না যদি তুমি তোমার মানব জীবনে এসে সেই ভাগ্য রচনা করে নিয়ে, সেই আত্মার ভাগ্য, কোনো আত্মার বা কোনো নফসের ভাগ্য রচনা করে নিয়ে সেই ভাগ্য না ধরো। বুঝতে পারছ? সেই ভাগ্য ধরতে না পারো। যদি সেই ভাগ্য ধরতে না পারো তাহলে অবশ্যই তোমাকে চিরকালের জন্য সেই দোজখী হতে হবে। বেনামের দোজখে, যেখানে তোমার গাছ, আম, কাঁঠাল এ বলে কোনো নামও থাকবে না, পশু, গরু, ছাগল, শুয়োর বলেও নাম থাকবে না। বেনামের দোজখ হবে, বেনামের দোজখে যেতে হবে। কারণ তুমি তোমার মানব জন্ম দ্বারা কোনো নামেরই জগতে আসতে পারো নাই। এখানে সব কিছুকে নামে রাখা আছে না, বেনামে আছে কেউ? সব বেনামে ছিল, সব কিছু বেনামে ছিল যখন এই দুনিয়াতে কোনো কিছু ছিল না তখন। আর সেখান থেকে আনে এই পৃথিবীতে স্বস্বরূপে প্রকাশ করে তাদের সব কিছুকে নামে আনা হয়েছে, সকল কিছুকেই নামে আনা হয়েছে। তুমি এই মানব জীবন দ্বারা সেই নামের যদি কোনো একটা আত্মা বা কোনো নব ধরতে পারো তাহলে তোমার মরণের পরে ঠিক সেই নামের পরিচয়ে তুমি জীবন পাবে সেই আত্মার দ্বারা। এটাই আল্লাহর বিধান। এটা তোমরা মানলেও ইহা সত্য, না মানলেও ইহা সত্য। তোমাদের রদ বদলের কোনো জায়গা নাই। যা বলবে তা তোমাদের মিথ্যা রূপক বানোয়াটি, তোমাদের হাওয়াই জীবন দ্বারা, যে জীবনের নিজেরই কোনো ভিত্তি নেই, কোনো আত্মা আলা নয়, কোনো নফস আলা নয়, হয়তো শিক্ষার বিদ্যা আলা। বুঝে আসে? হয়তো শিক্ষার বিদ্যালয় হইতে হয়ে এই মন গড়া গল্প দিতে পারো, কিন্তু সেখানে কোনো সত্য দেখাতে পারবে না। আর আমি আদম নূর বলছি, যাহা সত্য ঠিক তাই, যার বিকল্প করে কোনো লাভ হবে না। যাহা মানলেও সত্য থাকবে, না মানলেও সত্য হবে। তাই সমস্ত নফসের দরজা বন্ধ হয়ে গেছে। আমি আদম নূর, আমি যখন পৃথিবীতে আদম নূরের দাবিনের দণ্ডায়মান হয়েছি তখন এই বিশ্ব মানব জাতির জন্য আমি আদম নূরের নফসের দরজা খুলে সমস্ত ধর্ম বাতিল করে এই নফসের দরজায় আহ্বান করছি যে তোমরা যদি চিরকালের জন্য সেই আদম সুরতের জীবন নিয়ে মরণের পরে দাঁড়াতে চাও তাহলে তোমাদের এই দুনিয়াতে এই মানব জীবনে এসে জন্মগ্রহণ করতে হবে আদম নফসের উপর, ভাগ্য রচনা করতে হবে আদম নফসের উপর। আর সেই ভাগ্যলিপি নিতে হবে আদমের কাছ থেকে, অন্য কারো কাছ থেকে নয়। যে ভাগ্যলিপির দ্বারা তুমি এই আদম নফসি, আদম সুরাত, আদম দিন এবং আদম রবালা হতে পারবে, সেই ভাগ্য কোরআন, সেই ভাগ্য ধরার কোরআন নিতে হবে আদমের কাছ থেকে। আর এটা যখন সত্য তখন আমি অবশ্যই সেই আল্লাহর প্রতিনিধি হিসাবে বলতে পারি পৃথিবীর সকল ধর্ম বাতিল। যেহেতু একমাত্র আমার কাছেই আছে এই মানুষ আদম সুরাতের জীবন নিয়ে মরণের পরে দণ্ডায়মান হওয়ার সঠিক এবং সত্য ব্যবস্থা, যা অন্য কারো কাছে নেই এবং গোটাল অতীতেও ছিল না, কারণ তারা তো বন্ধই করে দিয়েছিল, তাই থাকারও কথা নয়। তাহলে বিশ্ববাসী, তো আমি তোমাদের কাছে অনুরোধ রাখি যে তোমরা এই ভিডিওগুলো সঠিকভাবে দেখো, মূল্যায়ন করো, জ্ঞানের সাথে, ন্যায়ের সাথে, যে আমি তোমাদের সত্য দিশা দিচ্ছি, সত্য হওয়ার পথ দেখাচ্ছি, না তোমাদের প্রতারণা দিচ্ছি।
না তোমাদের ধর্ম নষ্টকারী, না তোমাদের ধর্ম নষ্ট বললেও তার থেকে সঠিক সত্য দিক নিদর্শনকারী। কোনটা ঠিক তোমরাই বিচার করো, তোমরাই ভাবনা করো, তোমরাই চিন্তা করো। যে আমি শুধু তোমাদের ধর্ম নষ্ট বা ভিত্তিহীন বলেই আখ্যায়িত করতেছি, না তোমাদের ধর্মগুলো ভিত্তিহীন কেন, বা তোমাদের ধর্মগুলো ফাসেক কেন, বা তোমাদের ধর্ম মানলে তোমরা দোষী হবে কেন, তার সত্য এবং সঠিক বর্ণনাও তোমাদের দিচ্ছি। না শুধু বলতেছি তোমার ধর্ম ঠিক না, তা নয়। তোমার ধর্ম কোনো কিছুতে সত্য হতে পারত যদি তোমার ধর্ম কোনো না কোনো নির্দিষ্ট একটা জাতের নব ধরার জন্য হতো, এবং সেই নবসি ধরার জন্য যদি সেই নব ধরার কোরআন বা সেই নব ধরার ভাগ্যলিপি তোমাকে দেওয়া হতো, তাহলেই সত্য হতো। যে এটা যখন করা হয় নাই, তখন তোমাদের ধর্মগুলো মিথ্যা এবং ভিত্তিহীন এবং ফাসেক। অতএব আমি সত্য সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের ধর্মগুলো বাতিল। আর বাতিলের কারণ ওই যে তোমরা কোনো নবস ধরতে পারবে না, অনাদিকালেও পারো নাই, এখনও পারবে না। তোমাদের কোনো পীর সাহেবও পারবে না, অলি সাহেবও পারবে না, আল্লাহও পারবে না। কারণ তোমরা যেমন ভিত্তিহীন জীবন ধরো, তোমাদের অলিরেও ভিত্তিহীন, পীর সাহেবও ভিত্তিহীন, আলেম সাহেবও ভিত্তিহীন, সকলেই ভিত্তিহীন। তারা দুনিয়াগত বিষয়ে পাণ্ডিত্য অর্জন করলেও, পণ্ডিত হলেও, কিন্তু নফসের জগতে, নুরি সত্যের জগতে তাদের কিছুই নেই। এবং সেই মানব জীবন দ্বারা চিরঞ্জীবী সত্য ধরার যে সত্য বিষয়, সে সম্বন্ধেও তাদের কাছে কিছু নেই, কোনো কিছুই নেই। কারণ এ সম্বন্ধে সত্য জানতে গেলেই তাকে মানব জীবন দ্বারা অবশ্যই নির্দিষ্ট কোনো নফসের নফসিয়ালা হতে হবে, তাহলে সে বুঝতে পারবে এই রহস্য, নতুবা কিছুই জানতে পারবে না। কারণ ইহা মরণে যাওয়া, নিজেই মরণে যাওয়া, সেই মরণে যাতেই নিজের নির্দিষ্ট জীবন নিয়ে মরণে যাওয়া, মরে যাওয়ার পরে সেই জীবন নিয়ে আবার জীবনে খাড়া হওয়া। ইহা ওই শিক্ষার জ্ঞানের কাজ নয় যে এই জ্ঞানের ভেদতত্ত্ব বলতে পারে এবং এই জ্ঞানের সত্য ভাগ্যলিপি লিখতে পারে। ইহা তাদের খাওয়ায় বাধে নেই। ইহা ছিল সেই আউয়ালের সমস্ত ফেরেশতাদের কাজ আর আদমের কাজ। যে তারা যখন করে যায় নাই, এখন আদম এটা করতেছে। অতএব তোমরা মনে করো না যে আমি তোমাদের কোনো প্রতারণা বা ধোকায় ফেলছি, কারণ সত্য আমি প্রকাশ করে দিচ্ছি এবং তার সত্য সহকারে দিচ্ছি। এবং কি হলে তোমরা সেই মরণের পরে সত্যকারের এই আদম সুরাতের জীবন নিয়ে দাঁড়াতে পারবে, তারও সত্য বলে দিচ্ছি। কারণ আমি আদম নূর, আমি জানি যে মানুষ মানব জন্ম দ্বারা কি কর্ম দ্বারা কি সত্যকে অবলম্বন করলে, ধরতে পারলে সে মরণের পরে আবার এই মানুষ হবে। সেই সত্য পরিষ্কার রূপে, সত্যায়িত রূপে আমার জানা চেনায় জ্ঞানে আসার পরই আমি তোমাদের কাছে সত্য উপস্থাপনা করছি। অতএব তোমাদের বিষয়, মানা না মানা তোমাদের বিষয়। আর এখানে আমি তোমাদের দাওয়াত দিচ্ছি, যেহেতু আমি চাই যে আমি সেই আল্লাহর আইনে, আল্লাহর বিধান মতো এই মানব জাতি, এই বুনি আদমকে সত্যকারের আদম হওয়ার জন্য, চিরকালের জন্য আদম হওয়ার জন্য আমি মানব জাতিকে বলি। তাই আমি আল্লাহর তরফের প্রতিনিধি। আর যখন আমি সেই প্রতিনিধি, তখন অবশ্যই আমাকে এই কাজ করতে হবে। তো এই কাজ করতে গেলেই গোটাল অতীত যা করেছে তার সকল সত্য যদি আমি এই মানব জাতির কাছে প্রকাশ না করি, তাহলে আমি যদি শুধু আমার টুক নেই বলি, তাহলে এই মানুষ কখনই এত সহজে এটাকে স্বীকার করবে না, মেনে নিতেও চাবে না। তাই আমাকে দেখাতে হচ্ছে যে অতীত কারা ছিল, তারা কি করেছে, কি জন্য এটা এরকম হয়েছিল। কারণ সেই একক প্রতিনিধিকে তারা হেয় প্রতিপন্ন করতে, যাতে এই মানব জন্মের ভিতর দিয়ে কোশ্চিন কালেও কেউ এই আদম হতে না পারে। কারণ আল্লাহ পাককে তারা মানা করেছিল আদম যাতে না হয়, এই প্রতিনিধিত্বের কথা শুনে। আবার দুনিয়ার জগতে যখন সেই আদমেরই প্রতিনিধিত্ব দেওয়া হলো, তখনই তারা এই গোলমাল শুরু করে। এই গোলমাল তোমরা মানব শুরু করনি,
তোমাদেরই সেই স্বর্গীয় দূতেরা, তোমাদেরই সেই ফেরেশতারা, যারা আজ অনাদিকাল ধরে তোমাদের কাছে প্রকাশের থেকেও গোপন হয়ে রয়েছে। আর তোমরা সেই গোপনতা তাদের কখনই ভাঙতে পারবে না, কারণ তোমাদের কাছে কোনো জীবনী নূর নেই, থাকেও নেই। আছে তোমাদের কাছে, কিন্তু ওর মালিকানা সত্য তোমাদের নেই, তাই তোমরা জানতেও পারবে না। আর আমার কাছে সেই আল্লাহ পাকের দেওয়া একটা নূরই সত্য আছে, যার দ্বারা আমি সেই তাদের বস্তুগুলোকে দেখতে পাই, বুঝতে পারি, চিনতে পারি, জানতে পারি। তাই আমি সত্যগুলো তোমাদের কাছে তুলে ধরছি। তা আমি আশা রাখি যে মানুষ তোমরা অবশ্যই এখন তোমরা আদম সূরাতে আছো, সবাই আদমের সন্তান। যত সময় তোমরা এই মানব জীবনে আছো, তোমরা যে কোনো আত্মার দ্বারাই মানব জীবন কাটাও না কেন, তারপরেও তোমরা বলবে যে আমরা আদম সন্তান। তাই আমিও বলছি যে যত সময় এই সূরাতে আছো তত সময়ই তোমরা আদম সন্তান, আর তত সময়ই ঠিক তোমরা দোজখের আযাব থেকে মুক্ত। এর আগেও তোমরা দোজখী ছিলে, আদম সূরাতে সেই দোজখের থেকে মুক্ত হয়েছ। আবার যখন তোমরা এই মানব জীবন ছেড়ে দেবে, তখনই তোমরা আবার দোজখী হবে, যদি তোমরা আদমের হুকুমতকে সেই ফেরেশতাদের মতো অস্বীকার করো। যদি তোমরা সেই ফেরেশতাদের মতো অস্বীকার করো, তাহলে ইহা সুনিশ্চিত সত্য তোমরা জেনে নাও, এই মানব জীবনের আগে, যখন তোমার মানব জীবন হয় নাই, তার আগে তোমার অস্তিত্বে যা আছে, যেখানে ছিল তারা আযাবই ছিল, আযাব খেটেই এসে তোমার মানব অস্তিত্বে লেগেছে। তোমরা এখন মানব, তাই সেই আযাব থেকে মুক্ত আছো। তোমরা এখন মানব, তাই সেই আযাব থেকে মুক্ত আছো। যখনই তোমরা এই মানব সুরত জীবনকে ছেড়ে দেবে, এই আদমের হুকুমতকে অমান্য করে, আদম নফসিকে না ধরে এই মানব জীবন ছেড়ে দেবে, তখনই আবার তোমরা সেই আযাবের জীবনে ফিরে যাবে। যা কেউ তোমাদের রদ বদল করতে পারবে না। কোনো নবী রসুল, দেব দেবতা, অলি, পীর, ফকির, দরবেশ, যৌনবদ্ধের কারও কোনো ক্ষমতা হবে না তোমাদের সেই দোজখ থেকে ফিরায়। কারণ আল্লাহর বিধানগত এমনভাবে আইন বেঁধে দেওয়া হয়েছে যে কাউরে শোয়ারও কায়দা নাই, সে দোজখে চলে যাবে। কারো সুপারিশ করারও কায়দা নাই, সে দোজখে চলে যাবে। অর্থাৎ এজন্যই আমি সত্যটা বিশ্ব মানব জাতির সামনে তুলে ধরছি যে তুমি এই মানব জীবন পাওয়ার আগে যেখান থেকে যা এসে তোমার মানব শরীরে লাগছে, তার সকল কিছুই দোজখী ছিল, এবং দোজখের আযাব ভোগ করার ভিতর দিয়েই তোমার মানবে আসছে। এখন তুমি মানব, তাই সেই আদম সূরাতে আছো, তাই তুমি জিন কোষের আত্মার দ্বারা জীবন ধরো, আর আম্মারার আত্মার দ্বারাই জীবন ধরো, কিন্তু সেই দোজখের আযাব থেকে তুমি মুক্ত আছো। সেই দোজখের আযাব থেকে তুমি মুক্ত আছো। তুমি আদম সূরাতের জীবন যার দ্বারাই ধরো না কেন, ডাকাতি করো, হাইজাকার হও, নামাজি হও, পূজারি হও, গির্জালা হও, বা ঈশালা হও, বা বৌদ্ধালা হও, বা যৌনালা হও, আদম সূরাতের জীবনে আছো বলেই তুমি সেই আযাব থেকে মুক্ত আছো। আবারও স্মরণ করা দিচ্ছে, মানব জীবন পাওয়ার আগেই সব কিছুই তোমার আযাবে ছিল, আযাব খেটেই তোমাতে লেগেছে। এখন মানব জীবনে আছো বলেই সেই আযাব থেকে তুমি মুক্ত। যদি তুমি আদমের নির্দেশ, আদমের হুকুমত অস্বীকার করে আদম সূরাতের জীবন ফেলে দিয়ে মরণে যাও, এই মরণই হবে তোমার আবার সেই আযাবের দেশ। ইহার রদ বদল করার কারো কোনো ক্ষমতা নেই, কারণ আল্লাহর নির্ধারিত আইন এবং ফয়সালা বিশ্ব মানব জাতিরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহর আদম, আল্লাহর তরফের প্রতিনিধি। অতএব প্রিয় বিশ্ববাসী, আপনারা হুঁশিয়ার আসে, জ্ঞানে এসে আমার বক্তব্যকে পর্যবেক্ষণ করেন, আর স্বীয় মানব জন্ম কোথায় নেবেন তাকে নিজের ফয়সালা মাফিক বুঝপত্র করেন। আজকের মতো আমি এখানে সমাপ্তি করছি।